স্টিল আমাদের ধানের চালের দাম বাড়তেছে কেন? কারণ আমাদের যে মিডলম্যানরা রয়েছে, আমাদের যে সকল দালালরা রয়েছে, কৃষি ব্যবসায়ীরা রয়েছে, তারা আমাদের এই ধানের দামকে ম্যানিপুলেট করছে, চালের দামকে ম্যানিপুলেট করছে। আমরা এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেই শস্যগুলো দেশের বাইরে থেকে আসে, যেমন আলু, পেঁয়াজ, গত বছরের তুলনায় এবছর কিন্তু আমরা একটা সাশ্রয়ী অবস্থানে রয়েছি। কিন্তু যেটা আমরা বাংলাদেশে নিজস্ব কাল্টিভেশন, যেটা আমাদের নিজস্ব ধান, ওইগুলো কিন্তু আমাদের দাম কমার বদলে উল্টে বাড়তেছে, কারণ আমাদের ইন্টারনাল রেগুলেশন সিস্টেমের মধ্যে গ্যাপ রয়েছে। তো আমরাও আজকে যেটা বলছি যে আমরা ভাতের পাতে স্বস্তি চাই। এই যে কৃষক যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের ক্ষুধার অন্ন যোগায়, সে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। আজ পর্যন্ত আমরা এটার কোনো ব্যবস্থা করতে পারি নাই। বর্তমান সরকার অনেকগুলি কমিশন করেছে, কিন্তু কৃষি সংস্কার কোনো কমিশন করে নাই, করছে না। আমি এই মানববন্ধনের মাধ্যমে দাবি করছি যে অবিলম্বে একটি কৃষি সংস্কার কমিশন করা হোক। বাংলাদেশে অপ্রয়োজনীয় কিছু সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু এই কৃষকদের দেখার আসলে কেউ নাই, যার জন্য এই কৃষক তার উৎপাদন ছেড়ে দিচ্ছে। নানাভাবে এই ইফেক্টটা আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের মধ্যে পড়ছে। যে বাজারে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সরকারের যে মনিটরিং ব্যবস্থা রয়েছে সেই মনিটরিং ব্যবস্থা ভেঙে দিতে হবে। আপনারা জানেন বোরো যখন উঠেছে, আমরা এখন বোরো ওঠার পরে ধানের এই পরিমাণ চালের দাম থাকার কথা না। এই পরিমাণ চাল যখন দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে কেউ একজন মাঝখানে বসে কোনো একটা দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই আমরা মনে করি সরকার এই মুহূর্তে ওএমএস এর আওতা বাড়াতে হবে, মানুষ যেন ওএমএস থেকে সবচেয়ে বেশি খাবার কিনতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনে আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশে, প্রায় উন্নত দেশে রয়েছে সামাজিক নিরাপত্তার অংশ হিসাবে মানুষকে রেশন কার্ড দিতে হবে। সুতরাং আমরা দাবি করছি দরিদ্র মানুষকে রেশন কার্ড দিতে হবে, দরিদ্র মানুষ যেন সরাসরি চাল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে।